আওয়ামী লীগ ফিরবে, not Sheikh Hasina. This is certain, and let me make it clear with like a diamond style words. Sheikh Hasina will never return to Bangladesh. If Awami League returns, but that not before 2047, অর্থাৎ 2047 সালের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরতেছে না। ধরে নিতে পারেন আপনি, এটা কনফার্ম। আপনি হিসাব নিকাশ করেন, মেকানিজম এবং ক্যালকুলেটর হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে। ফর এক্সাম্পল, next government, who is the next government? Either BNP or Jamaat. Worst scenario might be a coalition government, অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে। আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে, এই ধরনের একটা খবর আপনি আজকে দেখলাম সব জায়গাতে, যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এটা কিন্তু এটার পরের বক্তব্য এবং আগের বক্তব্য এগুলা শুনে নাই, যে কারণে আমার ধারণা আজকে অথবা কালকের ভিতরেই আপনার শফিকুল আলম প্রেস সেক্রেটারি উনি এটাকে কনফার্ম করবেন যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন। তারা মনে চেয়েছেন, তারা ডেসপারেট, বিকজ তারা দে ওয়ান্ট টু সি সামথিং, দে ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ওয়েন আওয়ামী লীগ উইল রিটার্ন টু বাংলাদেশ। লেট মি মেক ইট ক্লিয়ার, আওয়ামী লীগ ফিরবে, নট শেখ হাসিনা। দিস ইজ সার্টেন, অ্যান্ড লেট মি মেক ইট ক্লিয়ার with like a diamond style words. Sheikh Hasina will never return to Bangladesh. If Awami League returns, but that not before 2047, অর্থাৎ 2047 সালের আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরতেছে না। ধরে নিতে পারেন আপনি, এটা কনফার্ম। আপনি হিসাব নিকাশ করেন, মেকানিজম এবং ক্যালকুলেটর হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে। ফর এক্সাম্পল, next government, who is the next government? Either BNP or Jamaat. Worst scenario might be a coalition government, অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে। আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন। এবং আপনি যদি দেখেন দ্য ট্রেন্ডস, যেটা বিগত কয়েক বছরের নির্বাচনে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই কখনোই। সুতরাং আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই। এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওনার বাবা যদি কবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের জনতা কখনো এটা মেনে নেবে না। কোনো গণহত্যাকারী 2090 একজন ভাই বলেছেন 2090 সালে আওয়ামী লীগ ফিরতে পারে। আমি আবার বলি, কোনো গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফেরেছে আপনি কি দেখেছেন? আপনি আমাকে বলেন, নাৎসি বাহিনী জার্মানিতে ফিরেছে, নাৎসি বাহিনীর কোনো এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না, কোথাও দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই। বুঝতে হবে আপনাকে এই জিনিসটা, এবং এটা নিয়েই আমাদের ক্যালকুলেশনে যেতে হবে। সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, অনেকগুলা বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, উনি একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা কি? যে ভারতের স্পেশালিটি হলো গুজব ছড়ানো বা প্রপাগান্ডামূলক তথ্য ছড়ানো, এটা নাকি ভারতের স্পেশালিটি, মানে দে আর স্পেশাল অন ইট। মানে এটা বলছেন আপনার আমাদের যারা ফার্স্ট আসনের মধ্যে 3-4টা জামাতের দিকে যাচ্ছে ইনশাল্লাহ, তবে 5টা হলেও অবাক হওয়ার কিছু নেই। I think that some twisting results will come out of this election. এটা আমি নির্দ্বিধায় আমরা ধরে নিতে পারি বা আমরা বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং উল্লাস। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলি, যে দেখেন শেখ হাসিনা কি করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি। শেখ হাসিনা সব ঠুকাই, টিকটকের ঠুকাই আর ফেসবুকের ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে। এই ঠুকাইরা, এই যে আজকে দেখলাম আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে, আম্মা আমার মা মারা গেছেন 16 বছরে, আপনি আমার মা, আপনি একটা বার ফোন দেন। আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুভুক্ষ কুকুর এবং ঠুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে? প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথে হাঁটছে আওয়ামী লীগ।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে, প্রতিটা মুভমেন্ট, প্রত্যেকটা বক্তব্য being recorded এবং being noticed by the authority, যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি মিডিয়া নামে ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল। লিখে নিতে পারেন এখন। আমি এম রহমান মাসুম নির্দ্বিধায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে, তত ধরনের এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাআল্লাহ অলরেডি আছে, এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিসড বাই দ্য অথরিটি। এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান আপনার। এবং এটা দেখতে থাকুন আপনারা, ইউরোপের যত জায়গাতে আছেন আপনারা, যেখানে থাকবেন এদের বিষয়ে রিপোর্ট করেন, এদের বিষয়ে আপনার এলাকাতে আপনার যে স্থানীয় লোকাল রিপ্রেজেন্টেটিভ, প্লিজ ডু সেন্ড এর ইমেল। একটা করে ইমেল ছাড়েন আপনারা, একটা করে যদি ইমেল দেন, 100টা করে ইমেল যদি প্রতিদিন কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টের কাছে যায়, আমি মনে করি it is almost certain the politics of terrorism will be banned in those countries, ladies and gentlemen. So আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনারা যারা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, আপনাদের যে এবং এত ইজি টু ইউ হ্যাভ very easy access to your local representative, doesn't matter European member of parliament or local member of parliament, এত সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলেই কিন্তু তাদের কাছে আপনি যেতে পারেন এবং আপনাদের এই কমপ্লেইন্টসগুলো আপনারা লিপিবদ্ধ করতে পারেন তাদের কাছে। সুতরাং আমি অনুরোধ করব, কেউ জানবেও না, তাদের লোকাল রিপ্রেজেন্টেটিভের এগুলো আনবেন, তাদের বিস্তারিত কেন ইউ থিঙ্ক দে শুড বি ব্যান্ড ডুইং পলিটিক্স ইন দোজ কান্ট্রিজ। ইটস নট এ ফ্রি স্পিচ, ইটস এ টেরোরিজম। they're not accused of, they're certified of আপনার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনা, আপনি জানেন জাতিসংঘের এই রিপোর্টটা লিঙ্কগুলোও দিয়া আপনারা এদের কাছে পাঠাবেন। ইনশাল্লাহ আমেরিকাতে সেই প্রক্রিয়া চলছে, সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে মুছে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে ইনশাল্লাহ। আজ অথবা কাল এটা নিশ্চিত করতে পারি। আপনাদের সাপোর্ট যখন লাগবে, টাকা পয়সার নয়, এর বাইরে যত সাপোর্ট লাগে রিকোয়েস্ট করব, দিয়ে যাবেন আমাদেরকে। আরও একটা জিনিস বলি আপনাদেরকে আজকে, সেটা হলো যে আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শ্রেণী শেখ হাসিনা উস্কে দিচ্ছে, কোনো লেখাপড়া না, যে টুকাইগুলা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতে গোনা 90% টুকাই শ্রেণীর, টিকটকের এবং ফেসবুকের টুকাই, এরা আপনাদেরকে যে কোনভাবেই বেইজ্জত করার চেষ্টা করবে। গোপন ক্যামেরা রাখবেন সব সময়, সিক্রেট ক্যামেরা গাড়িতে আপনার সাথে রাখবেন। এদেরকে আইনানুগভাবে রিপোর্ট করে ইনসিডেন্ট রিপোর্টটা আমাদের কাছে দিবেন। এগুলোই আমরা চাই, আমরা আর কিছু দরকার নাই। আমরা এই বিদেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বাস করেন যে আইন আছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে আইন করেছেন, সেই আইনের মাধ্যমে এই সন্ত্রাসী গ্রুপকে আমেরিকার মাটি থেকে আমরা ইনশাল্লাহ বিতরণ করব। এরা সারা পৃথিবী থেকে বিতরণ হবে, কারণ সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবী থেকে বিতরণ হোক, এটাই আমরা চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ইজ দ্য আপডেট অফ হারপিক মজুমদার? হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন, আমার মনে হয় না। টু বি অনেস্ট, ইফ উই ওয়ান্ট, আমরা যদি চাই, আপনারা বলেন আমরা কি করব, আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবে না হারপিক মজুমদার। এটা আমার নয়, দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, অ্যান এক্সিস্টিং ল। আমরা চাইলেই সে আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে না, আসতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। লেডিস এন্ড জেন্টলম্যান, সো মূল জায়গাটা এতটুকু বলি, আমি জানাবো আপনাদেরকে এদের বিষয় আসলে এরা কি বলবো এদের বিরুদ্ধে, এরা যে কতটা সাইকোপ্যাথস, মেন্টালি আপনার আমরা ইল এবং ডিস্ট্রাক্টেড, এরা বলার বাহুল্য। এরা এক একটা মানসিক রোগী, এক একটা সাইকোপ্যাথ উন্মাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। 90% আওয়ামী লীগের নেতা কর্মী না কোনো না কোনোভাবে মেন্টাল ইল। এদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ দেখলেই বুঝবেন সন্ত্রাস আর গোয়ার্তামি, এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে। তাদের যে কোন জায়গাতে তারা যাবে সন্ত্রাসী আচরণ করবেই তারা। অর্থাৎ আওয়ামী লীগ এন্ড টেরোরিজম আর সন্ত্রাস ইজ এ প্যারালাল থিং। এটা সবসময় আওয়ামী লীগ যদি একটা নেতাকর্মী এদিকে হাঁটে, তার সাথে সন্ত্রাস এবং সন্ত্রাসী আচরণই হাঁটবে, এটাই আমরা দেখেছি যুগ যুগ ধরে। সুতরাং সন্ত্রাস থেকে আওয়ামী লীগ কখনোই বের হতে পারে না। সে সামথিং অ্যাবাউট আচ্ছা, তো উগ্র, অফকোর্স উগ্র শুধু না, এটা ভয়ঙ্কর উগ্র। এদের ব্যবহার দেখেন না আপনি নিউ ইয়র্কের মাটিতে, আপনি দেখেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট মামলা হচ্ছে একের পর এক। তবে সবচেয়ে বড় বলে রাখি, প্রধান উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা
লাইভ আমাদের সামনে বলেছেন দেশে গিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা। দেশে গিয়ে এটা আলোচনা হয়েছে অলরেডি। দেশে যখন ফেরত যাবেন এই অফিসিয়াল ডিউটি পরে তারা, এবং অলরেডি দেখেন তাদের এই কারণে প্রায় 250 আওয়ামী লীগের চুর বাটপার ধরা পড়েছে এই কয়েকদিনে। কোন দরকারই ছিল না, এরা গোপনে ছিল, আত্মগোপনে ছিল। পুলিশের টাকা পয়সা দিয়ে বা বিএনপির কোনো নেতাকর্মীকে বা জামাতের কোনো নেতাকর্মীকে দিয়ে মানে কোনোভাবেই কি করে ম্যানেজ করে লুকিয়েছিল, আত্মগোপনে ছিল। কিন্তু এই ঘটনার পরে আরো 250 জন, এবং দেশে যাওয়ার পরে তারা এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি। এদেরকে গ্রেপ্তার করা হবে এবং এরা সবাই আইনের আওতায় আনবে, এটা তারা নিশ্চিত করেছেন পররাষ্ট্র ভাই। আচ্ছা, সংবিধানের সংশোধন করা হবে কি না বলুন, কবে হবে? দেখুন, সংবিধানের সংশোধন আমি জানি না, তবে আমি মনে করি আওয়ামী স্টাইলের কোনো কিছু বাংলাদেশের শাসন ব্যবস্থা থাকবে না, এটা নিশ্চিত। এবং এই যে টুকাই শ্রেণী, আমি আবার বলছি, যারা ইউরোপিয়ান দেশে আছেন, ইফ ইউ গাইজ নিড হেল্প, ইফ ইউ গাইজ নিড, ইউ ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ, যত জায়গাতে আছেন এদের কার্যক্রম নিয়ে আপনি রিপোর্ট করবেন। আমেরিকান আইনে এদের রাজনীতি নিষিদ্ধ অটোমেটিকলি। রাইট নাও দে আর ইন এ ভায়োলেশন অফ ফেডারেল লজ অফ দ্য ইউনাইটেড স্টেটস, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আমরা উই আর ট্রাইং টু অ্যাড্রেস ইট টু দ্য হায়ার অথরিটি অ্যান্ড অলরেডি বেইং অ্যাড্রেসড। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইনশাল্লাহ। কারণ এদের রাজনীতি এখানে করার অধিকার আছে বলে আমি মনে করি না, এবং তারা যে সন্ত্রাসের রাজনীতি করে আমেরিকান সিটিজেনদের জীবন, তাদের লাইফস্টাইলে হ্যাম্পার হচ্ছে তাদের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে। সো দেয়ারফর দে শুড বি ব্যান্ড টু ডু এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন দ্য সোয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং আরও একটা ব্যাপার হলো যে কি বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের কার্যক্রম আমার পছন্দ নয়। I understand there is rumors that he is pursuing or the purpose of India. I understand, but উনি এটা বলেছেন এখানে আছে। গতকালকে আমি হোটেলে গেছিলাম, আমার আক্তারের সাথে কথা হয়েছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হয়েছে আক্তারের সাথে। আমরা আলোচনা করেছি তাদের এই টিমের সাথে, ইনশাল্লাহ আজকেও হয়তো আরো অনেকের সাথে দেখা হতে পারে। তো আমরা কথা বলেছি এবং তারা বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ ব্যবস্থা বা যা যা করা দরকার সেটা করবেন উনারা। এবং তাদের তো একটা পলিটিক্যাল একটা প্রেশার আছে গভর্নমেন্টের সাথে, এবং দে হ্যাভ এ ওয়েল কানেকশন উইথ দ্য গভর্নমেন্ট। সো আমরা মনে করি এই বিষয়গুলো হবে ইনশাল্লাহ, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। Welcome to the soft speaking, absolutely right, thanks, that's what it is, ladies and gentlemen. ভাই নিজুম মজুমদারকে, আচ্ছা দেখুন, নিজুম মজুমদার দেখেন সে ফ্রান্সে গিয়ে আপনার পিনাকি ভট্টাচার্যকে ডাকতেছে। দেখুন, পিনাকি ভট্টাচার্যের সাথে আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি, কিন্তু সে আমার পোস্ট দেওয়ার পরে এখান থেকে রাতে পালিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য, সরি এই আপনার এই নিজুম মজুমদার। কারণ সে জানে যে আমি যখন ধরছি তার এখান ছাড়বো না, কারণ সে অলরেডি ভায়োলেশন অফ হিজ F1 ভিসা, মানে যে সে ভিসা আসছে ভিসা ওয়েভারে, এটা ভায়োলেশন। কারণ না, বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আপনি বিদেশ থেকে এসে এদেশে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করতে পারবেন না, এবং হি ডিড ইট, হি টুক পার্ট অফ দ্যাট প্রসেস। সো দেয়ারফর সে অটোমেটিকলি ব্যান্ড হয়ে যায় আমেরিকান আইনে বর্তমানে যেগুলো আছে সেগুলোতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার বক্তব্য। ভালো থাকবেন। এখানে বলে রাখি আপনারা যে উই আর ওয়ার্কিং অন ইট, উই নিড ইউর সাপোর্ট, ইউ সাপোর্ট টু ইয়োর সেলফ অ্যাজ ওয়েল। আপনারা যেখানে আছে সেখান থেকে আপনারা চেষ্টা করেন এদেরকে ব্যান করার, ইনশাল্লাহ এরা ব্যান্ড হবে। এবং কারণ কি, সন্ত্রাস নির্ভর রাজনীতি, আমি তো মনে করি আওয়ামী লীগের রাজনীতি আমাদের এশিয়া, সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, এবং RSS বা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি, এই দুইটা জিনিস এটা মারাত্মক হুমকি। এবং এরা যদি বন্ধ না হয়, এই এরিয়ার শান্তি স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিপদ এই দুইটা গোষ্ঠীর রাজনীতি। এটা আমরা নয়, এটা মোটামুটি যারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন তারাও জানেন, এটাই বাস্তব। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।